আসলে সাগর রিকোয়েস্ট করছিল, আমি তাই তোমায় বললাম। ও তো সরি, কিছু করার নেই বাবু। এনিওয়েজ তুই টেনশন করছিস কেন? পরিম তো ওখানটা পার্টিসিপেট করছে নাকি? হ্যাঁ, আজকে তো বিয়ের অনুষ্ঠান বাবু। গো এন্ড এনজয়, হ্যাভ ফান, কাম অন, চিয়ার আপ। যা, শাবাশ। হ্যাঁ স্যার বলুন, এইদিকে সব ব্যবস্থা করে ফেলেছি। ব্যবস্থা হয়ে গেছে মানে? শোনো, আমি শুধু চাইছি তোমরা ওর জিমনাস্টিকটা বন্ধ করবে, দ্যাটস অল। আমরা সেই ব্যবস্থা করেছি স্যার। ওর বড়সড় কোনো ক্ষতি হবে না, কিন্তু ওর জিমনাস্টিক করার ইচ্ছায় চিরতরে ঘুচে যাবে। একটা কথা ভালো করে জেনে রাখো, মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। রাখছি। ওকে স্যার। কি ভালো করে রে সবাই, আমি তো মুখের যোগ্য না। ওই কটা মোটে জিনিস জানি ওই দিয়ে কিছু হবে কি জানি বাবা, যা জানি করে তো ফেলবো। ব্যাংকবাবু বলেছে যা করবে মন দিয়ে করবে। ওদের দেখি তো, দেখেও তো অনেক কিছু শেখা যায়। বৈশালী, আমার মেহেন্দির রংটা কিরকম জলজল করছে। মা, এ কি গো, তোমার মেহেন্দির রংটা তো একদমই বসেনি। কি ব্যাপার বলো তো? দেখে 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 দেখে, এ বাবা, অপরর নামটাও তো অপরিষ্কার। এরকম কেন হলো বলো তো? বৈশালী, তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো, আমি এরকম ভাবে বলতে চাইনি। আমি তো সেদিন মানে কথায় কথায় বলে দিয়েছি। দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি না একটা জিনিসই ভাবছি, মানে আমাদের সবার হাতে রংটা কি সুন্দর ফুটেছে, তোমারটা এরকম কেন আমি তো বুঝতে পারছি না। সে যাই হোক, দেখো মেহেন্দির রং ফিকে হোক বা গাঢ় হোক, অভ্র তো তোমারই, তাই না? বিয়ের পর ওকে নিচের আঁচলে বেঁধে রাখবে, কেমন? তারপর মেহেন্দির রং গাঢ় না হওয়া পর্যন্ত একদম ছাড়বে না, আমি বলে দিলাম। ও বড় বৌদি, কি করছো তোমরা বলো তো? নিচে খেতে চলো, খাওয়া দাওয়া শেষ করে সঙ্গীতের জন্য প্রিপারেশন নিতে হবে। মেজো জামা তখন থেকে ডাকছে, কিন্তু তোরা যা, আমি আসছি। কি হয়েছে বৈশালী? মুড অফ? ও বড় বৌদি, কি হয়েছে? দেখ না বাবিয়া, কি বলবো বলতো, বেচারির মনটা খারাপ হয়ে গেল। আসলে কি বলতো, আমি ওই বলেছিলাম না যে মেহেন্দির রং গাঢ় না হলে বর ভালোবাসে না। দেখ, ওর হাতেই রংটা এলো না। ধুর, এসব আজকাল কোনো ব্যাপার নাকি? সেটাই তো বলছি, আজকালকার যুগের মেয়েদের এইসব জিনিস আবার পাত্তা দিতে হয় নাকি? তুই বল না কিছু। শোনো বৈশালী, ভালোবাসা যেমন জোর করে পাওয়া যায় না, তেমনি জোর করে দূরে সরিয়ে রাখা যায় না। এসব মেহেন্দির রঙের উপর কিছু ডিপেন্ড করে না।
আসল হলো পার্টনারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা, যেটা তোমার আর বাবুদার মধ্যে বেশ ভালো মতোই আছে। বাবুদা শুধু তোমাকেই ভালোবাসবে দেখো, আর কাউকে না। আর এত ভালোবাসবে যে তুমি দুদিন পরে আমাদেরকেই ভুলে যাবে আর সারা দিন বাবুদা বাবুদাই করতে থাকবে। এই গুড গার্ল, এবার তাড়াতাড়ি চলো, খেয়ে নেবে। কি রে, তুই এখনো ঢুকতে পারিস না? কি যে করিস না সাগর। আচ্ছা তুই বল না, তুই ফড়িং এর সাথে এসছিস, ওর বাড়ির লোক ওর পারফরমেন্সটা দেখবি। না না, আমি নির্মল মামাকে বললাম, কিন্তু নির্মল মামা কি বলছে বলতো, সবার ঢোকার পারমিশন নেই, সবাইকে ঢুকতে দেয় না। আর বুঝতেই পারছিস এত দূর থেকে ফোনে ফোনে এসব করাটা সম্ভব নয়। তুই একটু কাউকে জিজ্ঞেস করে দেখ না, ম্যানেজ করতে পারিস কিনা ঢোকার। আর শোন, না পারলে তুই আলতা ফড়িং নস্কর নামটা নিয়ে জিজ্ঞেস কর কেমন পারফর্ম করছে, ট্রায়াল কেমন হচ্ছে। ঠিক আছে, একটু দেখ প্লিজ। দেখেছিস তো বাবিয়া, কৌশালীর মনটা কেন খারাপ হবে না বলতো? বাবু এখানে এসেও ফড়িং ফড়িং করে যাচ্ছে, দেখ। বড় বৌদি তুমি বুঝতে পারছো না, আসলে ফড়িং কিছু জানে না বোঝে না, খুব সরল একটা মেয়ে, তাই একটু চিন্তা হচ্ছে আর কি। এই বাবুদা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? সাগর তো গেছে ফড়িংকে আনতে, ও ঠিক ফড়িংকে নিয়ে আসবে। তুমি তোমার পারফরমেন্সে ধ্যান দাও। আচ্ছা তুমি একবার রিহার্সাল করবে, তাহলে রিহার্সাল করে নাও। না না, তারা দরকার হবে না। তার দরকার হবে না মানে? তোমাদের পারফরমেন্সটাই কিন্তু আজকের মেন অ্যাট্রাকশন। আমরাও নাচবো, কিন্তু তোমারটাই কিন্তু মেন। হ্যাঁ, কিন্তু আমরা তো ভালো করে রিহার্সাল করে নিয়েছি। কি রে কৌশালী, করিনি? সেটা তুই জানিস, তুই আমাকে কতটা সময় দিয়েছিস। এমনি মানুষজন বলে আমাদের মধ্যে কোনো টিউনিং নেই। এরপরে যদি স্টেজে উঠে আমি পড়ে যাই বা তুই পিছলে পড়ে যাস, আমাদের ডান্সটা ভালো না হয়, তাহলে মানুষ শিওর হয়ে যাবে আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো টিউনিং নেই। চাপ বাবা, এই মেয়েটার আবার কি হলো? কি আবার হবে? রাগ হয়েছে, অভিমান হয়েছে, হবে না? ও তোমার হবু বউ, বউদের একটু আদর যত্ন করতে হয়, একটু অ্যাটেনশন দিতে হয়। এবার তুমি যাও, গিয়ে রাগটা ভাঙিয়ে এসো, রাগ ভাঙিয়ে খেতে নিয়ে এসো। আর আমি যাচ্ছি, বড় বৌদি আমার খুব খিদে পেয়েছে, তুমিও চলো তো। হ্যাঁ হ্যাঁ, আসছি ভাবি। আচ্ছা কৌশালীর মুখের মেঘটা যে ক্রমশ ঘন হচ্ছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, আমি ঠিক বুঝতে পারছি এই মেঘই কখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে নামবে, তার জন্যই অমৃতা অপেক্ষা করে আছে। তাও তো আমার মাস্টার স্ট্রোকটা দেওয়াই বাকি, সেটা দেব বিয়ের দিন একেবারে। আমাদের পরবর্তী প্রতিযোগিনী আলতা ফড়িং নস্কর। যথেষ্ট প্রমিসিং এই ফড়িং নস্কর। কার আবিষ্কার তো দেখুন, আমাদের নির্মলদার। তাই নাকি? নির্মল ওকে পাঠিয়েছে? তাই জন্য ওর পরখ করার ক্ষমতাটাই আলাদা। কি ভালো গ্রিপিং দেখেছো? আলোর থেকেও ছোটে সে জোর